অতিরিক্ত জোয়ারের পানির কারণে তলিয়ে যাচ্ছে দুটি গ্রাম। মোহাম্মদ কামাল উদ্দিন, কোম্পানিগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। টানা ৩ দিন নদীর উৎপত্ত জোয়ারে পানি বৃদ্ধি এবং টানা বৃষ্টিপাতের কারণে তলিয়ে যাচ্ছে চর এলাহি ইউনিয়নের একটি অংশ। জানা গেছে, হঠাৎ করে সাগর উৎপত্ত হয়ে নিশিরাত্রে জোয়ারের পানি ও অতিরিক্ত বৃষ্টিপাত বৃদ্ধির কারণে চর এলাহি ইউনিয়নের একটি অংশ বিলীন হয়ে যাচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং সরকারি অনেক স্থাপন। আরও ক্ষতির কবলে পড়ে রাস্তাঘাট, ফসলি জমিন এবং মানুষের ঘরবাড়ি ও মাছের প্রজেক্ট, মুরগির খামার সহ আরও অনেক কিছু। খবর পেয়ে পরিদর্শনে আসেন নোয়াখালী জেলার ডিসি এবং চর এলাহি ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন তোতা ও ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল হুদা মাস্টার ও চর এলাহি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মায়া আক্তার ও যুবদল নেতা মোহাম্মদ কামাল উদ্দিন সহ অনেক নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে মোহাম্মদ ইসমাইল হোসেন তোতা এলাকাবাসীর হয়ে ডিসিকে বলেন, স্যার, আমাদের এলাকায় নতুন হতদরিদ্র এবং সব সময় আতঙ্কে থাকে। কখন যে আমাদেরকে জোয়ারে পানি ভাসিয়ে নিয়ে যায় এবং ইতিমধ্যে আমাদের 3টি ওয়ার্ড নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের এই নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য আপনি 3 কিলোমিটার জিওটেস্টের বস্তা দিয়ে হলেও আমাদের চর এলাহির প্রাণকেন্দ্র রক্ষা করেন, না হয় আমাদের এলাকার নতুন রাস্তার ফুটপাতে বসবাস করতে হবে। কাজেরও মান এত ভালো করে না। ডিসি আশ্বস্ত করে বলেন, ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে আলোচনা করব। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।